কাছাড়ের কাটিগড়ায় আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাটিগড়া আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান এখনও চলমান রয়েছে। ছাত্রছাত্রীরাও কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী নৃত্য ও সঙ্গীত মাধ্যমে উদযাপন করেছে। নমস্কার সবাইকে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের আজকে এত গর্ব যে আমরা বাঙালি। ওনার প্রতিমূর্তির সামনে আমরা প্রথমে মাল্যদান করেছি এবং প্রদীপ প্রজ্বলন করে ওনাকে স্মরণ করেছি। আজকের এই শুভ সকালকে আমরা যেন আরও আনন্দভাবে উপভোগ করতে পারি, এই আশা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের অনুষ্ঠান আছে আরও, নৃত্য সঙ্গীত দিয়ে আমরা শুরু করবো। যেন উনি যে এত কিছু করে গেছেন আমাদের জন্য, এইভাবে গান লিখেছেন, কবিতা লিখেছেন, কাব্যগ্রন্থ করেছেন। ওনার চেষ্টায় যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের বাঙালি, আমরা বাংলা কথা বলতে পারছি, তার জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমরা বাঙালি বলে আমরা সারা জীবন যেন আমরা এইভাবে চলে যেতে পারি, এই আশা নিয়েই আমাদের আজকে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা কাটিগড়া বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাটিগড়া আঞ্চলিক সমিতির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম। এবং কিছু সময় আগে আমরা এখানে আমরা বরাকবঙ্গের যারা সদস্যরা ছিলেন বা এছাড়াও যারা এখানকার বাঙালিরা রয়েছেন, তারা সবাই সম্মিলিতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন সহ আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, মাল্যদান করেছি এবং কবিগুরুকে আমরা যথাযোগ্য মর্যাদা স্মরণ করেছি। কবিগুরু আমাদের গর্বের এবং আজ থেকে ১৬৫ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলা নিয়েই আমরা গর্ববোধ করি এবং পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন কবিগুরুর সৃষ্টি বেঁচে থাকবে। আমরা বাঙালি হিসাবে কবিগুরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ধন্যবাদ।